হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরে দেখবে এই রকমের চাল আটার বস্তা অবশ্যই থাকে। এই রকমের বস্তাগুলো আমরা ফেলে রেখে দিই বা কোনো কাজে লাগাই না। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই বস্তা দিয়ে একটা দারুণ আইডিয়া। খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর তোমরা খুব সহজেই এটা করে নিতে পারবে। তো মেজারমেন্টটা তোমাদেরকে আর বললাম না, তোমরা তোমাদের ইচ্ছে মতন ছোটো বড়ো অবশ্যই রাখতে পারো। তো দেখো আমি 4-5টা সমান করে কেটে নিলাম। এবারে এই কাপড়টা আমি আলাদা করে রেখে দেবো। আর এখানে দেখো আমার কাছে কিছু কাপড় ছিল, সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কতটা মেজারমেন্টে কেটেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো কালার নিয়েছি। এখানে আমি নিয়েছি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি এরকমের। আমি কাপড়গুলো অনেকগুলো পিস করে কেটে নিয়েছি। তো আমি তোমাদেরকে বললাম আমি কম্বিনেশনে কেটেছি। আমার কাছে যে টুকরো কাপড় ছিল সেগুলোকে অ্যাডজাস্ট করে করে এরকম করে কেটে নিয়েছি। এবারে দেখো এরকম করে রাখতে হবে আর এইভাবে 4-5টা সেলাই করতে হবে। একটু লক্ষ্য করে দেখো, সোজা দিকটা ভেতরের দিকে আছে আর উল্টো দিকটা নিচের দিকে আছে। এইভাবে প্রত্যেকটা সেট আমি তৈরি করে নেব। এইভাবে করে নিলে তোমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। আর যতটা দেখতে মনে হচ্ছে অনেক সময় সাপেক্ষ, এরকম কিছু না, খুব সহজেই তোমরা এটা করে নিতে পারবে। তো দেখো আমি 4-5টা এরকম করে সেলাই করে নিয়েছি। এবারে যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেগুলো আমি সাইড থেকে কেটে নিচ্ছি। এবার দেখো একটা স্কেল নিয়েছি, দিয়ে এরকম মাঝ বরাবর দাগ দিয়ে দিয়েছি। এবার দাগ দিয়ে ওই জায়গাটাতেই আমি কেটে নেব। প্রত্যেকটা পার্টি এরকম করে নিতে হবে। তো দেখো এই পাশে আমি এটাকে টুকরো করে দিচ্ছি। তো প্রত্যেকটা এরকম করেই করে নেব, হাফ করে নেব। তো হাফ করার পরে দেখো এটা যখন সোজা করব, এই রকম করে সোজা করতে হবে। সোজা করে এরকম করে তোমরা চাইলে এখানে আয়রন ইউজ করতে পারো, আয়রন করে দিও, তাহলে এটা একদম সমান হয়ে যাবে। আমি আর আয়রন ইউজ করলাম না, আমি এমনিভাবেই করছি। তো দেখো এইভাবে হাত দিয়ে চেপে চেপেই করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পিস রেডি করব। এটা যদি একই কালারে দিতাম দেখতে ভালো লাগতো না, সেই জন্য আমি দুটো ডিফারেন্ট কালারে দিয়েছি যাতে এটা জিনিসটা ফুটে ওঠে। আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক ওইভাবে 4-5টা কেটে নিলাম, দিয়ে মাঝখানটা এইভাবে কেটে নেব। কেটে এটাকে সোজা যখন করব তখন খুব সুন্দর একটা শেপ তৈরি হবে। দেখো এরকম, আর কোণাটা একটু বার করে দিতে হবে আর সমান করে কেটে নিতে হবে। এবারে দেখো আবার একটা স্কেল নিয়েছি, দিয়ে এখান থেকে দাগ দিয়ে দিচ্ছি। এবারে যে পাটটা এরকম খোলা আছে সেই পাটটাকে আমি কেটে দেবো। এরকম করে ধরবো, সমান করে ধরে এখানে এইভাবে কেটে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পিসকে আমি রেডি করব। তো অনেকগুলো পিস আমার রেডি হয়ে যাবে। তো দেখো কম্বিনেশনে দিয়েছি বলে এটা দেখতে খুব ভালো লাগছে। এবার চলো এটা কি করব তোমাদেরকে বলে দিই। এই যে বস্তাটা দেখছো, বস্তাটার উপরে আমি এটাকে অ্যাসেম্বল করে রাখবো। তো এই রকম করে রাখছি, তোমরা দেখেই বুঝতে পারছো কিভাবে রাখছি। খুব সহজ, একটুখানি মন দিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে, যে কেউ এটা করে নিতে পারবে। এবার দেখো এরকম করে রেখে আমি সেলাই করব। তো সেলাই করা যাতে সুবিধা হয় তার জন্য আমি কি করি, বল পিন লাগিয়ে নিই। অবশ্যই তোমরা বল পিন লাগিয়ে নেবে, তাহলে তোমাদের সেলাই করতে অনেকটা সুবিধা হবে। তো এইভাবে আমি প্রত্যেকটার মধ্যে এরকম করে বল পিন লাগিয়ে, চলো মেশিনে নিয়ে যাই, কিভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিই। জাস্ট খালি এইভাবে রাখবো, কারণ এটা ছোট জিনিস। বল পিন লাগানো থাকলে কি হবে, আমাদের ইজিলি এটা এরকম করে সেলাই করতে খুব সুবিধা হবে। এইভাবে একটার পর একটা এরকম করে প্রথমে সেলাই করে নেবো। তারপর যে এই যে ত্রিকোণভাবে আছে সেখানগুলোতেও দেখো আমি মেশিনটা এরকম করে ফুটটা উঠিয়ে আবার নাবিয়ে এরকম করে ত্রিকোণ করে সেলাই করে নিচ্ছি। আমি পুরোটাই কিন্তু 16 নম্বর ছুঁচ দিয়ে করেছি। খুব ইজিলি এটা হয়ে যায়। তোমাদের যদি অনেক অসুবিধা লাগে তোমরা কিন্তু 18 নম্বর ছুঁচটাও ব্যবহার করতে পারো। তো আমার কোনো অসুবিধা হয়নি, সেই জন্য আমি 16 নম্বর ছুঁচ দিয়ে এই পুরো সম্পূর্ণটা এরকম করে নেব। এটা হয়ে গেছে। এবারে এই একইভাবে 4-5টা এরকম করেই করে নেব। তো পুরোটা আমি করে নিয়ে চলে আসি, কারণ দেখো অনেকটা ভিডিও বড় হয়ে যাবে নালে। তো দেখো আমি পুরোটা সেলাই করে নিয়েছি। এখন কতটা ভালো লাগছে, এটা সরিয়ে দিলাম। এবারে আমি বললাম আমার কাছে যে টুকরো টুকরো কাপড় ছিল সেইগুলো ইউজ করেছি। এই সেলাই থেকে বেঁচে থাকা কাপড়গুলো ইউজ করেছি। আমি একটা কার্ডবোর্ড থেকে এরকম একটা পাতার মতন শেপ
ড্র করে কেটে নিয়েছিলাম। এটা মেজারমেন্টের জন্য, এটা করা থাকলে তোমাদের ড্র করতেও সুবিধা হবে আর কাটিং করতেও সুবিধা হবে। বেশ অনেকগুলো আমি এরকম করে ড্র করে নিচ্ছি, একসাথেই করে নিচ্ছি। তো তোমরা দেখছো যে কাপড়টা কতটা ছোট বড় আছে, আমি ওই অ্যাডজাস্ট করেই করে নিচ্ছি। আর এখানে দেখো কাপড়টা ডবল করে নিয়েছি। তো এইটা যে পাতাগুলো কাটবো সেগুলো কিন্তু ডবল করেই কাটতে হবে। সেজন্য ডবল করে করার জন্য আমার কাটতে অনেক সময় লাগেনি। এইভাবে দেখো ডবল ছিল বলে ইজিলি এটা কেটে গেছে। এইভাবে একটু বুদ্ধি করে করলেই কিন্তু কাজটা সহজ হয়ে যাবে। তো এরকমের অনেকগুলো পিস আমি কেটে নিচ্ছি। এবার দেখো কাটা হয়ে গেছে। এবারে কি করতে হবে, এই যে আমি আঙুল দিয়ে যেভাবে দেখাচ্ছি সেইভাবে পুরোটা সেলাই করে নিতে হবে। তো চলো আমি এগুলোকে সেলাই করে নিয়ে আসি। তো দেখো সেলাই করা হয়ে গেছে। এবারে সাইডে যে এক্সট্রা কাপড়টা ছিল সেটা আমি কেটে দেবো। এটা কিন্তু আমি কোথাও মুখটা খোলা রাখিনি, সম্পূর্ণটা আমি চারপাশে সুন্দর করে সেলাই করে দিয়েছি। আর এই যে এক্সট্রাগুলো দেখছো সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার দেখো এখানে একটু ছোট ছোট নোচেস দিয়ে দিতে হবে, কারণ এটা যখন আমি উল্টাবো তাহলে পরে এটা খুব ইজিলি উল্টে যাবে। এরকম করেছি। এবারে এই দুটোকে এইভাবে ধরে এখানটার মাঝখানটাতে একটুখানি কাট দিয়ে দেবে। এরকম করে একটু চিরা দিয়ে দিতে হবে, দিয়ে এরকম একটুখানি খুলে দিতে হবে। এবার দেখো এই যে খোলা পাটটা আছে এটার থেকে এই কাপড়টা এরকম করে উল্টে নিতে হবে। উল্টে নিলে দেখো এটা ফিনিশিংয়ের সাথে পাতাটা মানে এই যে প্যাটেলটা বানালাম এটা তৈরি হয়ে যাবে। কারণ এটাতে এরকম করে রাখলে পরে দেখো কোনো সেলাই আর করতে হবে না বা দেখাও যাচ্ছে না। তো প্রত্যেকটা আমি এরকম করে নেব। এইভাবেই করব। এক্সট্রাটা কেটে নেব, দিয়ে এখানে সেলাই কাট করে এটাকে টান করে নেব। তো এইভাবে আরেকটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, কতটা সহজ দেখো। এইরকম করে এটাকে করে নিতে হবে। বেশ কতগুলো প্যাটেল আমি তৈরি করে নিয়েছি। এবারে চলো এখানে দেখো প্রত্যেকটা পাতা আমি তৈরি করলাম এমনি করে পাপড়িগুলো। এবারে দেখো একটা ভেলভেটের কাপড় ছিল, সব টুকরো টুকরো কাপড়, কারণ সেলাইয়ের পরে দেখো অনেক টুকরো টুকরো কাপড় যেগুলো বেঁচে থাকে এগুলো কোনো কাজেরই না, এগুলো জাস্ট ফেলে দিতে হবে। সেইগুলোকে দিয়েই আমি ইউজ করে তোমাদের সাথে শেয়ার করি। তো এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয় দেখতে। এবার দেখো এখান থেকে আমি এটাকে এরকম করে কেটে নিচ্ছি। তো তাহলে শেপটা কি হবে, গোল মতন শেপ হয়ে যাবে। তোমরা চাইলে কোনো ঢাকনা বা কিছু দিয়েও সেটাকে কাট করে দিতে পারো। আমি এমনি নর্মালি একটা আন্দাজ মতন এরকম করে কেটে নিয়েছি। তো দেখো এরকম করে কাটলাম। এবারে চলো এইগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। কিভাবে সাজাবো দেখো, এরকম করেই আমি প্রত্যেকটা প্যাটেলকে সাজিয়ে নেব। এটাকে জাস্ট আমি দেখছি কটা লাগবে, সেই জন্য আমি ওই হিসাবেই আমি এই পাতাগুলোকে কেটে রেডি করে নিচ্ছি। তো দেখো এরকম করে একটা ফুলের মতন শেপ তৈরি হয়ে যাবে। এবারে দেখো এই যে বস্তাটা ছিল ওটার মাঝখানটাতে আমি এরকম করে রেখে দিলাম পাতাগুলোকে। এরকম করে পাতাগুলোকে রাখবো আস্তে আস্তে করে রেখে। এখানে অবশ্যই এটাতে বল পিন অবশ্যই লাগিয়ে নিতে হবে, তাহলে পরে কী হবে, সেলাই করতে অনেকটা সুবিধা হবে। এইভাবে দেখো অ্যাডজাস্ট করতে করতে আমি পুরোটাতেই বল পিন লাগিয়ে এরকম করে রাখবো। তো দেখো জিনিসটা কতটা ভালো লাগছে দেখতে। একটা সাধারণ বস্তা, এটা কিন্তু আমরা কোনো কাজেই ব্যবহার করি না, এমনি পড়েই থাকে হয়তো। বেশি পাপুছারি কাজ করি, আর সেটা দিয়ে কিন্তু আমরা অনেক সুন্দর ডিজাইনার জিনিস তৈরি করতে পারি। আর এগুলো কিন্তু এখন দেখতে খুব ভালো লাগে। আর যতই বলো হাতের কাজের জিনিস এমনি দেখতে সুন্দর হয়। কতটা সুন্দর লাগছে তো অবশ্যই জানিও। তো দেখো এরকম করে বল পিন লাগিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের কাছে যেরকমের ছোট ছোট কাপড় থাকবে সেইগুলো দিয়ে করতে পারো। তো তোমাদেরকে দেখাই মেশিনে আমি ওইভাবে সেলাই করছি, বিশ্বাস করো একটু সময় লাগেনি। আর এই মেশিনটা খুবই ভালো। তোমরা যারা নেবো ভাবছো তোমরা অনেকেই কমেন্ট করো যে এই মেশিনটা কেমন। অবশ্যই এই মেশিনটা খুবই ভালো, তোমরা চাইলে নিতে পারো। এরকম করে দেখো এটা ফুললি অটোমেটিক, জাস্ট খালি পা দিয়ে চিপলেই এটা কিন্তু চলতে থাকে। আর এটা ইলেকট্রিকে চলে, কারেন্টে চলে। তো দেখো এরকম করে জাস্ট খালি এরকম করে পুরটা উঠিয়ে এরকম করে সেলাই করতে থাকতে হবে।
তোমরা তোমাদের ইচ্ছে মতন প্যাটার্নের মতো অবশ্যই বানাতে পারো। আমি এরকম বানিয়েছি, তোমরা অন্য যে কোনো ফুল শেপ বা ট্রায়াঙ্গেল শেপ যেটা ইচ্ছা তোমাদের ওটা দিয়েই এটা করতে পারো। তো আমি বেশি আর ঘিচঘিচ করবো না, এরকমই সিম্পলই রাখবো। তো দেখো এরকম এক্সট্রা যে সুতো থাকবে সেটা কেটে দেবো। এবার একটা শাড়ি নিয়েছি, আমার কাছে যে পুরনো শাড়ি ছিল, তোমাদের কাছে পুরনো শাড়ি বা বেডশিট যেটা থাকবে তোমরা এরকম করে রাখবে, কারণ দেখো বস্তাটা তো অনেক পাতলা ছিল। তো এবারে যে এটা সুতোগুলো বেরিয়ে যেত, সেই জন্য আমি কি করলাম, এরকমের একটা কাপড় নিলাম, কাপড়টা এর উপরে রাখলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি সব দিক থেকে 2-2 ইঞ্চি মতন কাপড় এক্সট্রা নিয়েছি, কারণ এটা আমি এখানে ফোল্ড করব। কিভাবে করব, জাস্ট দেখো এরকম করে টান করে এইভাবে করব, যাতে সেলাই করে দিলে এটার চারপাশটা একদম সিকিওর হয়ে যায়, এর থেকে কেন সুতোর কোনো রকমের না বেরোয়। তো দেখো আমি পুরোটা সেলাই করে নিয়ে চলে এসেছি, একদম সিম্পলভাবে তৈরি করলাম এই ম্যাটটা। তো দেখো কীরকম লাগছে। আমাদের বাড়িতে অনেক পুরনো জিনিস থাকে, যেগুলো আমরা ইউজলেস বলে ফেলে রাখি, ওইগুলোকে দিয়ে কিন্তু আমরা সুন্দর কিছু বানাতে পারি। আমি এটা কোথায় ব্যবহার করছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর দেখো আমার ঘর সাজাবার জন্য তোমরা ব্যবহার করতে পারো, বা আসন হিসাবে বসার জন্য ব্যবহার করতে পারো। আমি এই জায়গাটাতে রেখেছি ডেকোরেট করে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিও এতটাই, বাবা।